টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়বে। তো এই ভিডিওর যে বাক্যগুলো আমি এর আগেও আলোচনা করেছি, আপনারা এগুলো রেগুলার যদি প্র্যাকটিস করেন, আমার এই ভিডিওতে আবার যদি প্র্যাকটিস করেন, আপনাদের অনেক ইজিলি আরো সহজ হয়ে যাবে আপনাদের এই বাক্যগুলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আসবে সুনো নুয়োভো অথবা নোয়াভা ইন ইতালিয়া। সুনো নুয়োভো অর নুয়াভা ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে নতুন। ইংরেজিতে আই এম নিউ ইন ইতালি। এখানে সোনো অর্থ আমি, নুয়োভা নতুন, নুয়োভো ছেলে হলে বলবো নুয়োভো, আর নুয়াভা মেয়ে। ইন ইতালিয়া অর্থ ইতালিতে, তাহলে আমি ইতালিতে নতুন, সুনো নুয়োভো ইন ইতালিয়া। এরপর আসবে দোভি ইল বানিও পের ফাভোরে অর্থ দয়া করে বলবেন বাথরুমটি কোথায়। ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাথরুম প্লিজ। এখানে দোভে অর্থ কোথায়, ইল বানিও বাথরুম, পের ফাভোরে অর্থ দয়া করে। তারপর আসবে স্কুজি পসো উজারে ইল বানিও অর্থ মাফ করবেন, আমি কি বাথরুম ব্যবহার করতে পারি। স্কুজি অর্থ মাফ করবেন, পসো আমি পারি, উজারে ব্যবহার করতে, ইল বানিও বাথরুম। ওকে, তাহলে স্কুজি পসো উজারে ইল বানিও অর্থ মাফ করবেন, আমি কি বাথরুম ব্যবহার করতে পারি। ইংরেজিতে এক্সকিউজ মি, ক্যান আই ইউজ দ্য বাথরুম। ওকে, এরপরে আসবে পার্লি লিতালিয়ানো। পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। এখানে পার্লি অর্থ বলতে পারা, লিতালিয়ানো ইতালিয়ান। পার্লি তুমি কি পারো, বলতে পারো, ইতালিয়ানো ইতালিয়ান। তাহলে পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। সরি, আমি এর আগে মনে হয় লিতালিয়ানো বলেছি, এটাই মনে হয় বলেছি। আচ্ছা, পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। ইংরেজিতে ডু ইউ স্পিক ইতালিয়ান। পার্লি অর্থ বলতে পারা, ওকে, কথা বলা আর কি। এরপরে আসবে পার্লো পোকো ইতালিয়ানো অর্থ অল্প ইতালিয়ান বলতে পারি। ইংরেজিতে আই স্পিক এ লিটল অফ ইতালিয়ান। এখানে পার্লো অর্থ আমি পারি, বলতে পারি, পোকো অল্প, আর লিতালিয়ানো অর্থ ইতালিয়ান। ওকে, পার্লো পোকো লিতালিয়ানো আমি অল্প ইতালিয়ান বলতে পারি। পার্লো কথা বলা, আর পোকো অল্প। তারপরে আসবে কাপিসি লিতালিয়ানো। কাপিসি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো। কাপিসি অর্থ বোঝা, কাপিসি তুমি কি বোঝো। লিতালিয়ানো ইতালিয়ান, তাহলে কাপিসি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো। কাপিসি কিন্তু বোঝা অর্থে ব্যবহৃত হবে এখানে। কাপিসি অর্থ তুমি কি বোঝো। লিতালিয়ানো ইতালিয়ান। ইংরেজিতে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান। ওকে, এরপর আসবে নন কাপিসকো ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না। নন কাপিসকো, নন অর্থ না বুঝাবে এখানে, কাপিসকো বোঝা, তাহলে নন কাপিসকো আমি বুঝি না, লিতালিয়ানো ইতালিয়ান। নন কাপিসকো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না। ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান। ওকে, নন কাপিসকো লিতালিয়ানো আমি ইতালিয়ান বুঝি না। এরপরে আসবে পার্লি ইংলেজে। পার্লি ইংলেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো। পার্লি অর্থ তুমি কি পারো ইংলেজে, ইংরেজি। পার্লি অর্থ তুমি কি বলতে পারো, ইংরেজি অর্থ ইংরেজি। তাহলে পুরাটা কি দাঁড়াবে, পার্লি ইংরেজি অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো। ডু ইউ স্পিক ইংলিশ, ইংরেজিতে। ওকে, এরপরে আসবে পারলো পকো ইংলেজে। পারলো অর্থ আমি পারি, পারলো আমি পারি, পকো অল্প বা কম, ইংরেজি অর্থ ইংরেজি। তাহলে পারলো পকো ইংরেজি অর্থ আমি ইংরেজি কম বলতে পারি। ইংরেজিতে আই স্পিক এ বিট অফ ইংলিশ। তারপর আসবে সি পারলো ইংলেজে। সি পারলো ইংলেজে অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। সি অর্থ এখানে হ্যাঁ, পারলো অর্থ আমি বলতে পারি, ইংলেজে ইংরেজি। তাহলে সি পারলো ইংরেজি অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। ইংরেজিতে ইয়েস আই স্পিক ইংলিশ। সি পারলো ইংলেজে, হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। ওকে, তো এরপরে আসবে পুই আয়ুতার্মি। পুই আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো। পুই আয়ুতার্মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখানে পুয়ে অর্থ তুমি কি পারো, আয়ুতার্মি সাহায্য করতে। পুয়ে অর্থ তুমি কি পারো, আয়ুতার্মি সাহায্য করতে। পুয়ে আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি।
এরপরে আসবে posso aiutarti, posso aiutarti অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি? posso aiutarti অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইংরেজিতে can I help you? এখানে posso অর্থ আমি কি পারি, aiutarti অর্থ তোমাকে সাহায্য করতে, বা aiutarti অর্থ সাহায্য করতে। ওকে, তাহলে posso aiutarti অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে আমি কি, posso মানে আমি কি পারি, তোমাকে আসলে এটার ইতালিয়ানটা এখানে দেওয়া নাই, এটা বুঝে নিতে হবে। posso aiutarti, ওকে। তারপর আসবে I lavorato prima in Italia, I lavorato prima in Italia অর্থ তুমি কি আগে ইতালিতে কাজ করেছো। I অর্থ তুমি কি করেছো, লাভোরাতো কাজ, প্রিমা আগে বা প্রথমে, ইন ইতালিয়া ইতালিতে, তাহলে আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া তুমি কি ইতালিতে আগে কাজ করেছো। ওকে, এটা এইভাবে ইংরেজিতে হ্যাভ ইউ ওয়ার্কড ইন ইতালি বিফোর। তারপর আসবে নন অ লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া অর্থ আমি এর আগে ইতালিতে কাজ করিনি। এখানে নন অ মানে আমি করিনি, লাভোরাতো কাজ, প্রিমা আগে, ইন ইতালিয়া ইতালিতে আমি এর আগে ইতালিতে কাজ করিনি। ইংরেজিতে আই হ্যাভ নট ওয়ার্কড ইন ইতালি বিফোর। ওকে, নন অ মানে আমি করিনি এখানে বোঝাচ্ছে। নন অ অর্থ অ্যাকচুয়ালি বোঝাবে যে আমার নেই আর কি, আমার আছে বা নেই এইভাবে বোঝায় না। অ মানে আমার আছে এটা বোঝায়, কিন্তু এখানে হবে নন অ মানে আমি করিনি লাবোরাতো কাজ। ওকে, তারপর আসবে অফামে, অফামে অর্থ আমি ক্ষুধার্ত, অফামে অর্থ আমি ক্ষুধার্ত, ইংরেজিতে আই এম হাংরি। ওকে, এখানে অ অর্থ আমরা কিন্তু জানি যে আমার আছে, এখানে অফামে অর্থ আমি ক্ষুধার্ত এই অর্থে ব্যবহৃত হবে। তারপর আসবে ফামে অর্থ ক্ষুধার্ত, অ এখানে আমি বুঝাবে আর ফামে ক্ষুধার্ত বুঝাবে ডিরেক্ট। তারপর আসবে অসেতে, সেতে অর্থ তৃষ্ণার্ত, তাহলে অসেতে অর্থ আমি তৃষ্ণার্ত, ইংরেজিতে আই এম থার্স্টি। এরপর আসবে উনা বোত্তেলিয়া দি আকুয়া পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন। উনা বোত্তেলিয়া দি আকুয়া পের ফাবোরে অনুগ্রহ করে এক বোতল পানি দিন, ইংরেজিতে ওয়ান বোটল অফ ওয়াটার প্লিজ। এখানে উনা অর্থ একটি, বোত্তেলিয়া বোতল, দি আকুয়া অর্থ পানি, পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে, তাহলে পুরাটা কি দাঁড়াবে উনা বোত্তেলিয়া দি আকুয়া পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন। ওকে, এরপর আসবে অবিজনীয় দি আয়ুত, অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার, অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার, ইংরেজিতে আই নিড হেল্প। এখানে অর্থ আমার মানে আমার বোঝাবে, এখানে অর্থ যদিও আমরা জানি আমার আছে, কিন্তু এখানে আমার অর্থে ব্যবহৃত হবে। অ মানে আমার, বিজনীয় দরকার, দি আয়ুত সাহায্য, তাহলে আমার সাহায্য দরকার, অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার, ইংরেজিতে আই নিড ইট। ওকে, এরপর আসবে আয়ুতামি, আয়ুতামি পের ফাবোরে, আয়ুতামি পের ফাবোরে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো, আয়ুতামি এখানে আমাকে সাহায্য করো, পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে বা দয়া করে, আয়ুতামি পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো, ইংরেজিতে হেল্প মি প্লিজ। বলি না হেল্প মি প্লিজ, এটার ইতালিয়ান কি হবে, আয়ুতামি পের ফাবোরে। ওকে, এরপরে কি আসবে কোয়ান্তো কস্তা, এটা ইতালিয়ান কি হবে, দাম কত, ইংরেজিতে হাউ মাচ, কোয়ান্তো কস্তা, কোয়ান্তো এখানে কত, কস্তা দাম। ওকে, কোয়ান্তো এখানে কত অর্থ বোঝাবে, আর কস্তা অর্থ দাম বোঝাবে, কোয়ান্তো কস্তা দাম কত। তারপর আসবে ভিয়েনি কন মে, ভিয়েনি কন মে অর্থ আমার সাথে আসেন, ইংরেজিতে কাম উইথ মি। এখানে ভিয়েনি অর্থ এখানে কন অর্থ সাথে, মে অর্থ আমার, এই ভিয়েনি অর্থ আসেন অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, ভিয়েনি কন মে অর্থ আমার সাথে আসেন, ইংরেজিতে কন উইথ মি, কাম উইথ মি। এরপর আসবে ভেঙ্গো, সরি ভেঙ্গা কন মে, ভেঙ্গা কন মে অর্থ আমার সাথে আসেন, ভেঙ্গা কন মে, মে অর্থ জানি আমার, কন সাথে, ভেঙ্গা অর্থ আসেন, এখানে আসেন অর্থে ব্যবহৃত হবে। ওখানে ভিয়েনি, এখানে ভেঙ্গা, দুটাই কিন্তু আসেন অর্থে ব্যবহৃত হবে, ইংরেজিতে কাম উইথ মি। এরপর আসবে গ্রাচিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ, গ্রাচিয়ে মিললে অনেক ধন্যবাদ, ইংরেজিতে থ্যাঙ্কস এ লট। গ্রাচিয়ে অর্থ কিন্তু ধন্যবাদ, মিললে এখানে অনেক অর্থে ব্যবহৃত হবে, গ্রাচিয়ে মিললে অনেক ধন্যবাদ। এরপর আসবে প্রেগো, প্রেগো অর্থ স্বাগতম বা আপনাকে স্বাগতম, ইংরেজিতে ওয়েলকাম। ঠিক আছে,
তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান বাক্য। এগুলো ছোট বাক্যও আপনারা বলতে পারেন। ঠিক আছে? আমাদের এই নরমাল কমন বাক্যগুলো কিন্তু প্রতিনিয়ত কাজে লাগবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।